হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে ফুলকপি দিয়ে একদম অন্য রকমের রেসিপি তৈরি করব। ফুলকপির ওই একই রসা বা ডালনা বা তরকারি এইসব রেসিপি খেয়ে যদি একঘেয়েমি এসে থাকে, তাহলে নিরামিষ রান্নায় নতুনত্ব আনতে এটা অবশ্যই বানিয়ে দেখুন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে। যদি হাতে বেশি সময় না থাকে, গরম জলে 4 ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন। এই ডাল আদা আর কাঁচা লঙ্কার সাথে বেটে নিতে হবে। ফুলকপিগুলোকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। যদি ফুলকপির ডাঁটিগুলো রাখতে চান রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করব ডাঁটিগুলো ফেলে দেবেন, তাহলেই ভালো। এই রান্নায় ফুলকপিগুলোকে গরম জলে জাস্ট 10 মিনিটের জন্য ভাপাতে হবে, সিদ্ধ করা যাবে না। ভাপানোর পর ফুলকপি নরম হয়ে গেলে গ্রেট করে নিতে হবে, অথবা মিক্সিতে বেটে নিলেও চলবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, 3 চামচ কোরানো নারকেল। এই নারকেল দেবেন, খুব সুন্দর খেতে হয়। কুচানো ধনেপাতা আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ডাল বাটা দিয়ে দিলাম, ভালো করে একসাথে মেখে নেব। যদি ভুলবশত ফুলকপি বেশি সিদ্ধ হয়ে যায় বা অনেক বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য করে বেসন দিতে পারেন। খেয়াল রাখবেন এই মিশ্রণ যেন খুব বেশি জল জল না হয়। এবার কোফতার আকারে তৈরি করে নিয়ে গরম তেলে ভাজতে হবে। বেশ বাদামি রং আসা পর্যন্ত কোফতার বলগুলোকে ভাজতে হবে। কোফতার বলগুলো ভেজে নেওয়ার পর অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। এবার ফোড়নে ভেজে নিচ্ছি সামান্য করে গোটা জিরে, 2 টুকরো দারচিনি আর একটা ফাটানো এলাচ। এরই সাথে ভেজে নেব 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আঁচটা কম রেখেই দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর পিউরি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটোকে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। ক্রমশ ভাজতে হবে। এই নিরামিষ রান্নায় আমি কিশমিশ দিতে পছন্দ করি। 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 2 চামচ কাজু আর পোস্তর বাটা। এখানে 1 চামচ পোস্ত আর 4টে কাজু বাদামকে পেস্ট করে নেওয়া হয়েছে। মশলা থেকে এরকম তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে এবার দিয়ে দিতে হবে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার এই গুঁড়ো মশলা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর এই কোফতাগুলো দিয়ে দিলাম। ভাজা কোফতাগুলো দিয়ে দেওয়ার পর এরই সাথে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নার শেষে আঁচটা বন্ধ করে দিয়ে কুচানো ধনেপাতা মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল ফুলকপি আর মটর ডাল দিয়ে দারুণ স্বাদের নিরামিষ কোফতা কারি। মরশুমের নতুন ফুলকপি দিয়ে এই নিরামিষ রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।